হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক ঘাঘট নদীর পাড়ে, যে নদীটি অবস্থিত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এবং নূরপুর নামক স্থানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এই যে পালটি রয়েছে, এই পালটিতেই আজকে মাছ ধরা হবে এবং আমি জাহিদ আপনাদের সাথে আছি। এবং সেই সাথে আজকে যারা পালো মারাতে সহযোগিতা করতেছেন আমাদের প্রিয় দাদা রবীন্দ্র দাদা, স্বতন দা, জ্যোতিষ দা এবং আরও একজন আছে যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন আমাদের ফরসুদা। জি দর্শক, ভিডিওতে আপনি যেটি দেখতে পাচ্ছেন এই পালোটি মারা হবে এবং এর আগেও এই পালোটিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গিয়েছিল, যেটা গত বছরে। এবছরে এই পালোটি এখনো মারা হয়নি এবং এই পালোটি এই নদীটির সবচাইতে কি পয়েন্ট বলা চলে, কারণ এখানে একটি অনেক বড় বাঁধঝাড় রয়েছিল এবং বাঁধঝাড়টা ভেঙে নদীর মাঝখানে পড়ে যাওয়াতে এই পালোটির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। এজন্যেই প্রিয় দর্শক দেখুন, আমাদের যে জেলে দাদারা আছে তেনারা এই পালোটিকে সুন্দরভাবে ঘিরে একটু একটু করে কচুরি পানাগুলো বাহিরে ঠেলে দিচ্ছে। কারণ কারণ দর্শক, সর্বপ্রথম আগে পালোটি ঘেরা হয়, তারপরে কচুরি পানাগুলো আস্তে আস্তে পালো থেকে বের করে দেওয়া হয়। এরপরে পালোর যে নিচে ডালপালাগুলো আছে সেগুলো তোলা হবে। দর্শক, আমরা পালোর ভিডিও করতেছিলাম, তার পরক্ষণেই এক বড় ভাই তিনি 3 কোনা জাল নিয়ে এসেছে মাছ ধরার জন্য। আমরা তারও কিছু ভিডিও করলাম, দেখি তার জালেতে কি মাছ উঠেছে। দর্শক, আপনাদের স্থানীয় ভাষায় এই জালটিকে কি জাল বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাইতেছি এই জালে কি মাছ এসেছে, সেটাও আপনারা দেখুন। ভাই, কি মাছ পাইছেন? দর্শক খেয়াল করুন, দেখা যাক কি মাছ উঠেছে। কোনো মাছ উঠেছে কিনা, নাকি শুধু শুধু খাওয়াইতেছে। হ্যাঁ দর্শক, কিছু ছোট ছোট মাছের পোনা উঠেছে। এই দেখুন, একটা বাইম মাছ উঠেছে এবং বাইম মাছ ধরা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক চেষ্টা করতেছে বাম মাছটা ধরার জন্য, এই যে শেষ পর্যন্ত বাম মাছটা ধরে ফেললো। প্রিয় দর্শক, কচুরি পানাগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে এবং একটা সময় কচুরি পানাগুলো সব সরিয়ে ফেলা হয়েছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। এবং আমাদের ভাইগুলো এক এক করে পানিতে নেমে মাছ ধরা শুরু করে দিয়েছে। দর্শক দেখুন, এই যে সেই স্বতন দা, সেই সাথে তফরসুদা আছেই, ওনারা একের পর এক ডুব দিয়ে মাছ ধরে আনতেছেন। এবং এই পালতে দর্শক বড় মাছের পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে, ছোট মাছ অনেক বেশি হয়েছে। যদিও ছোট মাছগুলো বলতে গেলে শ্যারমপুটি, পলি মাছ, দেশি ট্যাংরা, তারপরে আপনার দেশি পুঁটি, অনেক বড় বড় সাইজের পুঁটি, সেগুলো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এই পালতে কি পরিমাণে মাছ ধরা হয়েছে। দর্শক, সমস্ত ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, অল্প কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আশা করছি এই অংশগুলোই আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন দর্শক, একজন একজন করে ডুব দিতেছে এবং নিচ থেকে যে যার যার মতো পারতেছে ছোট মাছ ধরে আনতেছে। অনেক সুন্দর ভিডিও। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এই যে দর্শক, জাল দিয়ে জালটা তোলার পরে দেখুন জালে কি পরিমাণে ছোট মাছ উঠে আসছে এবং সবাই মিলে সুন্দরভাবে এমনভাবে বাঁচতেছে যে সবাই মিলে না বাঁচলে আজকের দিনটা কত হয়ে যাবে, এত পরিমাণে মাছ উঠেছে জালে। এই যে আমাদের ফরসুদা সুন্দরভাবে পটাপট করে একটার পর একটা মাছ ধরতেছে। এই যে একটা কালবাউস ছিল, ওটাও ধরা পড়লো এবং জালে প্রচুর পরিমাণে পুঁটি মাছ। এই যে দেখুন আরেকটা। দর্শক, অনেক মজার একটি ভিডিও, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে এত পরিমাণে এই পালতে গুড়া মাছ ছিল, যেগুলোকে আমরা গুড়া মাছই বলে থাকি। এলাকার লোকজনও সব লাইন দিয়ে দেখতেছে যে জালে কি পরিমাণে মাছ উঠেছে। জালটা পুরোটাই ওঠানো হয়েছে এবং আস্তে আস্তে জালটা ঝেড়ে ঝেড়ে সামনের দিকে এগিয়ে আনা হচ্ছে। আমি জাহিদ আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত। আপনারা ধৈর্য ধরে দেখুন, দেখুন কি পরিমাণে মাছ উঠেছে এই জালের মধ্যে। এই যে দর্শক দেখুন, আস্তে আস্তে কিন্তু জালটা উপরে উঠানো হচ্ছে এবং জালে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো ঝেড়ে ঝেড়ে ফেলা হচ্ছে এবং মাছগুলোকে একদিকে টেনে আনা হচ্ছে এবং শেষ পর্যন্ত মাছগুলোকে
একদিকে তোলা হবে। তোমরা আসবে না। দর্শক, আশেপাশে প্রচুর পরিমাণে মানুষ জমা হয়েছে এবং তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে জেলে ভাইদের মাছ ধরা দেখতেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা বাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। কি আর বলবো দর্শক, কারণ যে পরিমাণে ছোট মাছ পাওয়া যাইতেছে, মাছ দেখে আমি কথা বলা ভুলে গিয়েছি। দর্শক দেখুন আপনার কি পরিমাণে মাছ, যা বাঁচতে বাঁচতেই অনেকটা সময় চলে যাচ্ছে। অনেকে হেল্প করতেছে, আমাদের পালো যিনি পালো দিয়েছিলেন সেই ভাইও আছে, যদিও সেই ভাইটির নাম সম্ভবত সাইদুল হতে পারে, আমি সঠিক বলতে পারলাম না, এরকমই নাম। আরও অনেক ভাই আসছেন হেল্প করার জন্য, কারণ এত পরিমাণে গুড়া মাছ এই আমাদের যে 4 জন ভাই আছে, জেলে 4 জন ভাই, ওনারা বেছে কুল করতে পারবে না দেখে সবাই মিলে হেল্প করতেছে মাছগুলোকে। আপনারা উঠালেই বুঝতে পারবেন যে কি পরিমাণে মাছ ছিল জালটা উঠানোর পরেই। দর্শক আগেই চলে যাবেন না, কারণ ভিডিওর লাস্টেই হলো ইন্টারেস্টিং পয়েন্ট, সেখানেই দেখতে পাবেন যে কি পরিমাণে ছোট ছোট গুড়া মাছ ছিল। প্রচুর মানুষ। দর্শক আগেই বলেছিলাম প্রচুর পরিমাণে লোকজন এসেছে মাছ ধরা দেখার জন্য, কারণ এত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে যা দেখতে অনেক লোকের ভিড় জমা পড়ে গিয়েছে। দর্শক আপনি কোথা থেকে দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে, আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে তো ভালো কথা, ইন্ডিয়া থেকে হন তাহলে আরো ভালো কথা, আর যদি প্রবাসী হন তাহলে তো কোনো কথাই নেই। দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমাই দিলে তেই হইতো। দর্শক মাছ ধরা দেখতে দেখতে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এই যে দেখুন দর্শক, আস্তে আস্তে দেখুন দেখুন মাছ দেখা যায়, অনেক বড় বড় শ্যারমপুটি এবং ফলি মাছ এদিকে ঘুরে ঘুরে বেড়াইতেছে। এই যে দেখুন, আরো দেখুন কি পরিমাণে মাছ আছে, জালটা উঠালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর মাছ, দেশি মাছ, তারপরে আমরা বলি পাথর চাটা, তারপরে রামচান্দা আছে, তারপরে ফলি মাছ তো আছেই, সেই সাথে ট্যাংরা, পুঁটি, বাইম এগুলো তো আছেই।
নামে দেবো এই জায়গাতেই প্রচুর মাছ। দর্শক এই যে দেখুন শেষ পর্যন্ত উঠানো হলো মাছগুলো। এই দেখুন কত পরিমাণে গুড়া মাছ, একবারে প্রায় সর্বশেষ মাছ। কমপক্ষে হলেও 20 কেজি মাছ হবে। দেখুন এখানে কালবাউসও আছে, তারপরে আপনার আরো অনেক দেশি মাছ রয়েছে যেগুলো পাতিলে ঢালা হলো, এবং সবগুলো মাছ নৌকায় ঢালা হবে এবং শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন যে কতগুলো মাছ পাওয়া গেছে। এই যে দেখুন বাইম আছে, ট্যাংরা আছে, সেই সাথে পাথর চাটা তো আছেই, আবার তারপরে ফলি তো আছেই। এই যে দর্শক দেখুন এই পালতে যে বড় মাছটি আসছিল কালবাউস, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনেই সেই দৃশ্যগুলো, আর মাছ আছে, কালবাউস তো আছেই, সেই সাথে বড় বড় বাইম, এগুলো নৌকাতে রাখা হয়েছিল। নৌকা থেকে আবার বাছাই করে পরিষ্কার জায়গায় নিয়ে যাওয়া হবে। এই যে দেখুন বড় বড় দুটো, এই যে দর্শক দেখুন একবারে কত পরিমাণে গুড়া মাছ, সেই সাথে তো বড় মাছ আছেই, যেগুলো অনেক দামি দামি বলতে গেলে। নদীর মাছ কিন্তু প্রচুর দাম হয়ে থাকে, যদিও পুঁটি মাছের কেজি 400 টাকার নিচে বিক্রি হয় না নদীর পুঁটি মাছ। এবং এই সমস্ত বড় বড় পুঁটি মাছ দেখে আমি লোভ সামলাতে পারিনি, কিছুটা পুঁটি মাছ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দর্শক দেখুন কত মাছ, নৌকা বোঝাই হয়ে গিয়েছে মাছ দিয়ে, এবং জেলে ভাইরাও প্রচুর খুশি। যদিও বড় মাছ তেমন একটা ধরা পড়েনি, কিন্তু বড় মাছ না ধরা পড়লে কি হবে, ছোট মাছ দেখেই জেলে ভাইরা অনেক খুশি হয়ে গিয়েছেন। দর্শক ক্যামেরাতে ঠিক মতো আসতেছি কিনা কমেন্ট করে জানাবেন, কারণ আমার মোবাইলটি অত দামি না যে আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাবো। দর্শক এটাই সেই লাস্ট ফিনিশিং পয়েন্ট। দেখুন প্রায় নৌকার তলা বোঝাই হয়ে গিয়েছে মাছ দিয়ে, যেখানে শ্যারমপুটি আছে। এই যে দেখুন সামনেই শ্যারমপুটিগুলো এবং ফলি মাছগুলো। শ্যারমপুটি কিন্তু নদীর শ্যারমপুটি খেতে অনেক মজা হয়ে থাকে, অনেক সুন্দর দৃশ্য। দর্শক এরকম দৃশ্য দেখতে পাওয়া সত্যি রেয়ার ব্যাপার। যে দেখুন বিশাল বড় একটা বাইম রাখা হলো এবং মাছগুলো বাছাই করা হচ্ছে। ছোট মাছ একদিকে, বড় মাছগুলো একদিকে। বড় মাছ বলতে এই বাউস মাছ আছে, ফলি মাছ আছে, তারপরে শ্যারমপুটি আছে, আপনার বাইম মাছ আছে, আইর মাছ তো আছেই, আর পুঁটি মাছ ছোট পুঁটিগুলো একদিকে। দেখুন দর্শক কত বড় বড় পুঁটি, আর এই যে সেই বড় মাছগুলোর দৃশ্য দেখুন আপনারা, কি সুন্দর মাছ, নদীর মাছ দেখে আপনিও লোভে পড়ে যাবেন। প্রিয় দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দর্শক আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।